একই কাণ্ড, চীনের শত্রু হয়ে গেল ভারতের মিত্র, চীনের শত্রু হয়ে গেল ভারতের বন্ধু। মাঝে মধ্যেই বিজেপি দাবি করে না মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এক্ষেত্রে অনেকটা কিন্তু সেইটাই ঘটল। চীনের একেবারে মিত্র ঘনিষ্ঠ দেশ পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, চীন যেটা করে তা হলো মিত্র বানায়, তারপরে তাদেরকে ঋণের জালে, ঋণের ফাঁদে একেবারে ফাঁসিয়ে দেয়। সেখান থেকে বেরোনোর আর কোনো উপায় থাকে না, তখন চীনের পুতুল হতে হয়। যেমন দেখলেন তো ভারত পাকিস্তান যে সংঘর্ষ, সেই সামরিক সংঘর্ষের সময় চীন অস্ত্র কিনতে বাধ্য করেছিল পাকিস্তানকে, এখনো বাধ্য করে। সেই অস্ত্রগুলোর কি অবস্থা, মানে চীনের মাল অর্থাৎ চীনের অস্ত্র, কম দামি মাল পাকিস্তানকে বেচেছে, আর সেই মাল দিয়ে ভারতকে রাগাতে এসেছে, উস্কানি দিতে এসেছে। একটাও কার্যকরী হয়নি। বাংলাদেশের চীনের তৈরি যুদ্ধ বিমান, সে তো স্কুলের ওপরেই ভেঙে পড়লো, বাচ্চা বাচ্চা পড়ুয়া মরে গেল কতগুলো। এইভাবেই চীন বন্ধুত্ব ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে একেবারে প্রতারণা করে। ঠিক মলদ্বীপের সঙ্গেও তাই হয়েছিল। 2 বছর আগে পর্যন্ত এই মলদ্বীপ ছিল একেবারে চীনের ঘনিষ্ঠ বন্ধু। 2 বছর আগে পর্যন্ত পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। এই যে চীনের এখন যিনি প্রেসিডেন্ট মুইজু, ক্ষমতায় আসার পর ভারত এবং মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। কারণ ভারত বৈরিতা, ইন্ডিয়া আউট, এই ইন্ডিয়া আউট নীতির ওপরে ভর করেই ক্ষমতায় এসেছিলেন চীনপন্থী হিসেবে পরিচিত মুইজু। মলদ্বীপে যে নির্বাচন হয়েছিল 2023 সালের নভেম্বরে, সেই নির্বাচনে ঢালাও ভারত বিরোধী প্রচার করেছিলেন এই মুইজু। হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন, তাও আবার স্বাধীনতা দিবসে মালদ্বীপের? কারণ চীনের মতো বন্ধুর থেকে শত্রু দেশও ভালো। হ্যাঁ, চীনের মতো বন্ধুর থেকে শত্রু দেশও ভালো। আর সেই কারণেই এইটা ফিল করেছেন বলেই মুইজু এখন ভারতমুখী হয়ে গেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছেন। আমাদের যত শত্রুই করুক না কেন মালদ্বীপ বা যে কোনো রাষ্ট্র, আমরা কিন্তু তাদের প্রতি বৈরিতা দেখাই না, আমরা কিন্তু তাদের প্রতি শত্রু মনোভাবাপন্ন আমরা সেটা কখনোই দেখাই না। আমরা তাদেরকে সমানভাবে সাহায্যও করে যাই, যেমনভাবে মলদ্বীপের সঙ্গেও করা হয়েছিল, হয়েছে। দেখুন, ক্ষমতায় আসার পর মলদ্বীপের রাষ্ট্রনেতারা এর আগে যারা যারা ছিলেন তারা সাধারণত প্রথমেই ভারতে আসেন, ভারতে এসেছেন এর আগে। কিন্তু এই মুইজু তিনি প্রথম গিয়েছেন চীনে। প্রথম যাওয়ার পরে কি হলো, চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করলেন, পরিকাঠামো পরিবেশ সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর করলেন, বেইজিংয়ের থেকে মোটা অঙ্কের ঋণ পেলেন। আবার বলছি, সেই ঋণের ফাঁদ, ঋণ পেলেন, কিন্তু সেই ঋণ নিয়ে ঋণে 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 জর্জরিত হয়ে গেলেন মুইজু। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, বিশ্ব ব্যাংক থেকে সতর্ক করা হলো যে দহরম মহরম তো করছেন চীনের সঙ্গে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার সাবধান করে বলল যে চীনের ঋণের জালে জড়িয়ে পড়ে চলেছে মলদ্বীপ, কারণ চীনের থেকে 2 হাতে ঋণ নিচ্ছে কিন্তু ফেরত দিতে পারবে না। তখন থেকেই একেবারে আর্থিক পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। বেইজিংয়ের তরফে প্রত্যাশিত সহায়তাও মিলল না ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রে। আর তা নিয়ে অভিযোগ অভিযোগ অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও মলদ্বীপকে নতুন সাহায্য দানে খুব বেশি উৎসাহ দেয়নি বেইজিং, কারণ টাকা তো ফেরত দিচ্ছে না। এবার কি করবে, মলদ্বীপকে চীন কুক্ষিগত করবে, পুতুল করবে ভারতের বিরুদ্ধে একেবারে জাল বিস্তার করার জন্য। আর সেখানে এবার কি করবে, কি করবেন মুইজু? তার দেশের লোককে তো খাওয়াতে হবে।
সৌদি আরব এবং অন্যান্য পশ্চিম এশীয় দেশও মুখ ফিরিয়েছিল মলদ্বীপের থেকে। এরপর সে দেশের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করে যে ইন্ডিয়া আউট যে নীতি আপনি নিচ্ছেন মিস্টার মৈত্রু, সেটার কার্যকারিতা কি? মলদ্বীপ মলদ্বীপ আমাদের এই রাজ্য, এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বেড়াতে যান। কেন হলো? পর্যটনে ভারত একেবারে পিছিয়ে দিল মলদ্বীপকে। মলদ্বীপের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয় কিভাবে জানেন? আরো প্রেশার ক্রিয়েট হয় মলদ্বীপের ওপরে প্রেশার ক্রিয়েট হয় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন ওই মুইজ্জু মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী, এবং তা নিয়েও জলঘোলা হয়। আর তারপরেই ভারত আরো কড়া মনোভাব নেয়, মালদ্বীপ বয়কটের ডাক দেয়, অর্থাৎ পর্যটকদের ওখানে যেতে নিষেধ করে। আর মলদ্বীপ হচ্ছে ভারতের পর্যটকদের ওপরে নির্ভরশীল, পর্যটনের ওপরেই নির্ভরশীল পুরোটাই। সেই মালদ্বীপ যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশ থেকে যাচ্ছেন না, তখন অর্থনৈতিক দিক থেকে আরও ধাক্কা খায়। ভারত থেকেই বেশি পরিমাণ পর্যটক মালদ্বীপে যায়, আর সেখানেই ভারতে বয়কট মালদ্বীপ রব উঠলে ক্ষতির মুখে পড়ে মালদ্বীপের অর্থনীতি। যেখানে 2023 সালে পরিসংখ্যান বলছে যে 2023-এ মালদ্বীপে ঘুরতে যাওয়া ভারতীয়ের সংখ্যা 2 লাখের কাছাকাছি ছিল। এত কাণ্ডের মাঝে মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিল। এত কাণ্ডের মাঝে, এত ক্ষতির মুখেও ভারত আউট, ইন্ডিয়া আউট এই পলিসি থেকে সরেননি, বরং সেনাকেও আউট করে দিয়েছিলেন মুইজ্জু। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, কথায় আছে। তারপরে কি হলো? আমরা এই যে বলছি না, শত্রুতা আপনি দেখাবেন, কিন্তু আমরা বৈরিতা দেখাবো না। আমাদের এই নীতি এখনো পর্যন্ত বিদেশ নীতির ক্ষেত্রে সবাই এক কাট্টা। 2022-23, 2023-24-এ মলদ্বীপের জন্য ভারত বরাদ্দ করেছিল, বাজেটে অর্থ বরাদ্দ করেছিল 770 কোটি টাকা। হ্যাঁ, এত বিরোধিতা, এত আপনাদের ইন্ডিয়া আউট পলিসি, আমরা কি আরো বাড়াবো? না, আমরা কমিয়ে দিয়েছি, কিন্তু সাহায্য তো করেছি। 440 কোটি টাকা আমরা সাহায্য করি, বাজেটে বরাদ্দ করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক স্তরে মলদ্বীপের ওপর পাহাড় প্রমাণ ঋণের বোঝা। এবার কি করবেন মুইজ্জু? কিন্তু আর তো টাকা দিচ্ছে না চীন। তখন মাথা ঝোঁকালেন মুইজ্জু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ করলেন। এবার হচ্ছে ওই মলদ্বীপের 60তম স্বাধীনতা দিবস। গেস্ট অফ অনার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মোদীকে, আর আমন্ত্রণ স্বীকার করে শুক্রবারই মলদ্বীপে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। কি হলো? মাথা ঝোঁকাতেই লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়ল, লক্ষ্মীর ঝাঁপি উপচে পড়ল। আমরা কত সাহায্য করলাম, আমরা ঋণ দিলাম। আমরা ঋণ দিয়ে কিন্তু ফাঁদে ফেলি না। আমরা বিভিন্ন দেশকে ঋণ দিই, কিন্তু ফাঁদে ফেলি না। বিভিন্ন প্রকল্পে ঋণ দিই, আমরা একেবারে নির্দিষ্টভাবে চুক্তি করে ঋণ দিই। আমরা এরকম নই যে সেই ঋণ আবার চোকাতে হবে, একেবারে বেশি মাত্রায় চোকাতে হবে, না হলে আমাদের শত্রু দেশ হয়ে যাবে, এরকমটা নয়। আমরা ফাঁদে ফেলি না। আমরা 4850 কোটির ঋণ দিলাম এই মুইজ্জুর দেশকে, অর্থাৎ মলদ্বীপকে। ভারত বৈরিতা থেকে সরে এসে যখন মাথা ঝোঁকালেন, তারপরেই আমরা মলদ্বীপের উন্নয়নের জন্য, মলদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অব্যাহত রাখতে আমরা ঋণ দিলাম। এবং পরিশোধের বাধ্যবাধকতাও অনেকটা কমানো হয়েছে। আমরা ওরকমভাবে চাপ দিই না পরিশোধের জন্য। মলদ্বীপ 3300টি সামাজিক আবাসন ইউনিট হস্তান্তর, আদ্দু শহরে সড়ক এবং নিষ্কাশন ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন, এই সব আমরা তাদেরকে সাহায্য করলাম। এইভাবে 2023 সালে যে ইন্ডিয়া আউট পলিসি নিয়েছিলেন এই মুইজ্জু, সেইখান থেকে তিনি সরে এসে ইন্ডিয়া ইন করলেন, অর্থাৎ ভারতকে এবার বন্ধু হিসেবে দেখছেন। আর আমাদেরও যেভাবে
মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এদেরকে ঋণে জর্জরিত করে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছিল চীন, সেখান থেকে আমাদের পজিশনটা অনেক বেশি শক্তপোক্ত হলো। এখন দেখা যাক মুইজ্জু শুধুমাত্র 1 বছরের জন্য নাকি বছরের পর বছরের জন্য মালদ্বীপ এর আগে যেরকমভাবে ভারতকে বন্ধু ভেবে এসেছে সেইভাবেই তিনি ভারতকে বন্ধু হিসেবে ভেবে যাবেন কিনা। না হলে তো তারই বিপদ, তারই মানুষদের বিপদ। দেখা যাক মুইজ্জু কতদিন ভারতের বন্ধু থাকেন। কিন্তু আমরা আবার বলছি, আমরা শত্রুতা থাকলেও বৈরিতা দেখাই না। বন্ধু থাকলে আমরা তাদের ওপরে ফাঁদে ফেলি না, আমরা তাদেরকে জালে ফেলি না, আমরা বন্ধুর হাত বাড়িয়ে দিই।